খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা তুমি কেন কাঁদো গো খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনি জানেন আরবের সবচেয়ে প্রভাবশালী ছিলাম আমি। আমার যত ধন সম্পদ ছিল গো নবী, সমস্ত ধন সম্পদ টাকা পয়সা সব কিছুই আপনাকে দিয়েছিলাম, আপনি খরচ করছেন দিনের জন্য। নবী গো, ও নবী, আপনি যেইভাবে আমাকে রাখছেন আমি সেইভাবে থাকছি। নবী গো, আমি হয়তো দুনিয়া নামক জগতে আমি নবী, এই দুনিয়া নামক জগতে নবী আমি থাকবো না, হয়তো আমি বিদায় হয়ে যাব গো নবী। আমার জন্য একটু দোয়া করেন, আমার কবরের আমার ভয় হইতেছে নবী গো, আমার জন্য একটু দোয়া করেন যেন কবরে আমার আযাব না হয়, আযাবের ফেরেশতার হাতে যেন আমি ধরা না খাই। ভাইরা আমার, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সম্পদ ছিলেন, যত অর্থ ছিলেন, সমস্ত অর্থ সম্পদ দিনের জন্য নবীজিকে দিয়ে দিয়েছিলেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের আগে কবরের কথা চিন্তা করে করে কিভাবে কাঁদতেছিলেন এবং নবীজিকে বললেন, নবী গো, ও নবী, আমি ইন্তিকালের পর দেখেন নবী, আমার জন্য বাজার থেকে কোনো কাপড় আইনেন না গো নবী। ও নবী গো, আমি ইন্তিকালের পর আমার জন্য কোনো কাপড়ের কাপড় বাবা বাজার থেকে আনবেন না গো নবী। নবী আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাপড়ের কাপড় বানাবেন, আমার কাপড় পরাবেন আপনার জুব্বা দিয়া। আল্লাহর নবী প্রশ্ন করলেন, খাদিজা, আমার জুব্বা দিয়া যদি তোমার কাপড় পরাই তাহলে কি হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী, ও নবী, আপনার জুব্বা দিয়া যদি আমার কাপড় পরানো হয়, আমার বিশ্বাস গো নবী, জাহান্নামের আগুন স্পর্শ করবে না আপনার জামা মুবারকে গো নবী। আল্লাহর নবী বললেন, আয়েশা আর কি বলো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা আর কি আবদার তোমার বলো? বলে, নবী গো, আমার ইন্তিকালের পর কাফন দাফন করানোর পর যখন কবরে রেখে আসবেন নবী, আপনার হাত দিয়ে কবরে রাখবেন। নবী গো, আপনার হাত দিয়ে কবরে রাখবেন এবং কবরে রাখার পর নবী আপনি চলে আইসেন না, আমার কবরের চতুর্পাশ দিয়ে আপনি হাঁটা ছাড়া করবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, তোমার কবরের পাশে দিয়ে যদি আমি হাঁটা ছাড়া করি তাহলে কি হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী গো, আমার বিশ্বাস হয় তুই যে আপনি কবরের পাশ দিয়ে আপনি চতুর্পাশ দিয়ে গো নবী হাঁটা ছাড়া করেন, তাহলে ফেরেশতাদের এত সাহস হয় নাই আপনার পা জমিনের উপরে কবরের কাছে আপনার পাগুলা উপরে রেখে ফেরেশতারা আযাবের ফেরেশতারা আমাকে আযাব দিবে, এত সাহস ফেরেশতাদের হয় নাই গো নবী। আল্লাহর নবী বলেন, খাদিজা আর কি আবদার তোমার আছে তুমি বলো? বলে, নবী গো, ও নবী, আমাকে আমি ইন্তিকালের পর আপনার জুব্বা দিয়া আমার কাফন পরাবেন, আপনার হাতে আমাকে কবরে রাখবেন, আপনি কবরে রাখার পর আপনি চলে যায়েন না, চতুর্পাশ দিয়ে ঘোরাফেরা করবেন। 3 নাম্বার হলো নবী গো, আপনি না দাঁড়ায়া থাকবেন কবরের পাশে,
নবী যতক্ষণ পর্যন্ত গো নবী মুনকার নাকি ফেরেশতা না আসবে গো নবী, ততক্ষণ পর্যন্ত আপনি আসবেন না। আপনি ফেরেশতার জবাবটুকুন দিয়া গো নবী আসবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা, ও খাদিজা, কবরের প্রশ্নের জবাব তোমারই দিতে হবে। কবরের প্রশ্নের জবাব অন্য কেউই দিতে পারবে না। কবরের প্রশ্নের জবাব অন্য কেউ দিতে পারবে না, তোমারটা তোমারই দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক কিছুদিন পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হওয়ার পর ঠিকই আল্লাহর নবী তার 3টা ওসিয়ত পূর্ণ করেছে। আল্লাহর নবী তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা দিয়ে কাফন দাফন করাইলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নামলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত ধরে খাদিজাকে যখন কবরে রাখলেন, সাধারণত বাবারা, যারা মুরব্বী বাবারা, যুবক ভাইরা আছেন, আপনারা যখন কোনো মাইয়াতকে কবরে রাখেন তার চেহারাটা কোন দিকে রাখেন বলেন তো দেখি? কিবলার দিকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কিবলার দিকে দেওয়ার জন্য নবীজি বারবার চেষ্টা করতেছে। কিতাবের মধ্যে লেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কিবলার দিকে দিয়েছেন, কিন্তু কিবলার দিকে চেহারা ঘুরে না, চেহারাটা সোজা উপরের দিকে, আসমানের দিকে হয়ে যায়। নবীজির ভিতরে একটা টেনশন জাগলো। হ্যাঁ, ঘটনা কি? আমার খাদিজা এমন কি করলো গো দুনিয়াতে? আমার খাদিজা এমন কি করলো? আমার জানা মতে তো আমার খাদিজা কোনো মন্দ কাজ কোনো করে নাই রে, মন্দ আমল করে নাই, মন্দ কোনো কাজ করে নাই। আমার খাদিজার চেহারাটা কেন কিবলার দিকে থাকতেছে না? কারণটা কি? নবীজি যখন পেরেশান, হাদিস কিতাবের মধ্যে লেখেন, নবীর চেহারা মোবারক কালো হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল, যাও গো আমার বন্ধুকে যায় বলে দাও, আমার বন্ধুকে যায় বলে দাও যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ আসমানের দিকে রাখতে চায়। চেহারাটা এই জন্য যে আসমানের থেকে, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা খাদিজার চেহারাটা দেখতে চান। কারণ আপনার খাদিজা এই পরিমাণ আমল করেছে, আপনার খাদিজা এই পরিমাণ আমল করেছে, আসমানের মালিক রাজি এবং খুশি হয়েছে। কারণ আরবের ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে ধনী ব্যক্তি কেউ ছিল না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেলও ভয় পাইতেন, আবু লাহাবও ভয় পাইতেন, যে যত বড় বড় নেতা ছিল সবাই ভয় পাইতেন। কেন? খাদিজার মাল ছিল বলে। ওই খাদিজা সমস্ত মাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল, আর সমস্ত মাল নবী দিনের জন্য খরচ করে দিয়েছে। খাদিজা এত প্রভাবশালী ছিল, এত সম্পদওয়ালা ছিল, এত ধনী ছিল, কিন্তু খাদিজা ছিঁড়া কাপড় পরেছে। কিতাবের মধ্যে লেখেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কাপড় পরেছে, ছিঁড়া কাপড় পরেছে। বলে ছিঁড়া কাপড় পরেছে, একটা কাপড় 2 খণ্ডিত করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় পরেছে। তারপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একদিন বলে নাই, নবী আমার জন্য কাপড় নিয়ে আসেন। একদিনও বলে নাই আল্লাহর নবীকে খাদিজা কখনো খাইছে বাবা? কখনো খাই নাই।
অথচ আরবের মধ্যে তার চাইতে প্রভাবশালী ব্যক্তি কেউ ছিল না। বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোদিন খাবারও চান নাই, না খাইয়া জীবন যাপন করেছে, চুলার মধ্যে আগুনও জ্বলে নাই, তারপরেও নবীকে বলে নাই নবী খাবারের ব্যবস্থা করে দেন। নবীর জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করেছে, আল্লাহ তাআলা খাদিজার উপর রাজি এবং খুশি হয়েছে। আমি যেই কথা বলতেছিলাম বাবারা আমার, ওই খাদিজা দেখছেন মৃত্যুর আগে কবরের জন্য কি পরিমাণ ভয় পাইল রে বাবা। অথচ বাবা আমরাও কিন্তু সেই কবরে যাব। জীবনকালটা নষ্ট করলাম উল্টা পাল্টা করে, এখন পর্যন্ত উল্টা পাল্টা করে নষ্ট করতেছি, অথচ একটা বারও রে বাবা আমার কবরের কথা স্মরণ হয় না। সেজন্য আল্লাহর নবী কি বলছিলেন, তুমি যদি গুরুত্ব তামামের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নাম্বার 1 তোমাকে আমি আল্লাহ কি দেব, বলে দুনিয়াতে রিজিকের অভাব অনটন দূর করব, 2 নাম্বার কবরের আযাব হটায় দেব, 3 নাম্বারে তোমাকে ডান হাতে আমলনামা দিব, 4 নাম্বারে ফুলসিরাতের ফুল আমি আল্লাহ তাআলা বিদ্যুতে পার করে দিব, 5 নাম্বারে হিসাব নাই, হিসাব কিতাব ছাড়া আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে গুরুত্ব হাতেমামের সাথে আদায় করি, তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন, এই পুরস্কার, 5টা পুরস্কার দিয়ে আল্লাহ আমাদের কি করবেন, সম্মান করবেন। এই জন্য যুবক বাবারা আমার, মুরব্বী বাবারা, আমরা যেই জগতের মধ্যে আছি এই জগতে কিন্তু আমরা কেউ থাকবো না দুনিয়াতে, সবাই কিন্তু আমরা কবরে যাব। এই জন্য রাতের বেলা এবং দিনের বেলা, রাতের বেলা ঘুমের আগে সারাদিন হিসাব করবেন যে আজকে সারাটা দিন আমার দ্বারা কোনো গুনাহ হয়েছে কিনা। ও বাবা আমার, মনে রাখেন একটা কথা বলে যাই, প্রতিদিন ঘুমের আগে হিসাব করবেন আজকে সারাটা দিন আমার জন্য কোনো গুনাহ হয়েছে কিনা দেখবেন। যদি ভাবে আপনার দিল যদি সাক্ষী দেয়, অন্তর যদি সাক্ষী দেয়, না রে আজকে সারা দিন গেল আমার একটা গুনাহ হয় না, একটা মিথ্যা কথা বলি নাই। আপনি যদি কোনোদিন মুসিবতে পড়েন, মুসিবতে পড়া যদি দেখেন মুসিবতে পড়বেন, ওই দিন আসমানের মালিকের কাছে 2টা হাত উত্তোলন করে বলবেন, আল্লাহ আল্লাহ গো, নভেম্বর মাসের 24 তারিখে জানা মতে আল্লাহ কোনো গুনাহ করি নাই, মাওলা গো আমার ওই দিনে কোনো গুনাহ হয় নাই, ওই দিনের উসিলা করে তুমি আমার আজকের এই মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো। এই ভালো আমলটা যদি আমাদের থাকে, এই আমল দিয়ে আল্লাহ আমাদের কি করবেন, মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। এই জন্য প্রতিদিন ঘুমের আগে, মুরব্বী বাবারা, ঘুমের আগে আমার হিসাবটা কোন করব। আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের বিচার নিজে করে, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে। এই জন্য নিজের হিসাব নিজে করবেন। আমাদের একদিন হিসাব দেওয়া লাগবে না, এই হিসাব দেওয়ার আগে নিজে একটু হিসাব করবেন, হিসাব মিলাবেন। আমাদের তো একদিন হিসাব দিতেই হবে, ওই হিসাব দেওয়ার আগে দুনিয়াতে নিজের কাছে নিজে প্রতিদিন একটু হিসাব দেই। দেখেন প্রতিদিন যদি এভাবে হিসাব বার করেন নিজে প্রতিদিন, আপনার দ্বারা মিথ্যা কথা, গিবাত, শিকায়াত, অশ্লীল কোনো ফায়সা কাজ আমাদের দ্বারা হবে না। আল্লাহ তাআলা আমার যে বাঙ্গাসুরা কথা